হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আর নিউ ডেলি ভ্লগ। তো অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে ডেলি ভ্লগ শেয়ার করছি। তো এতদিন তো বিয়ের ভিডিও, এই ভিডিও সেই ভিডিও করে কাটলো। তো আবার কিছুদিন পর বাকি আমার বিয়ের ভিডিওগুলো শেয়ার করব। তো ভাবলাম তার আগে একটু স্বাদটা চেঞ্জ করা যাক। তো সেই জন্য অনেক দিন পর একটু ডেলি ভ্লগ শেয়ার করছি। তো দেখো এইদিকে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে শিঙি মাছ, তো সেগুলো ছোটো ছোটো নিয়ে এসেছিলো আর অ্যাকোরিয়ামের মধ্যে ভরা ছিল, কিন্তু তারপরে দেখলাম মরে যাচ্ছে। তো সেই জন্য ওর বাবা বললো চলো এগুলোকে বেছে খেয়ে নেওয়াই যাক। দিয়ে এদিকে সেই জন্য ভাবলাম আজকে একটু তেল পেঁয়াজি মাছ করব। আর শুশনি শাক বিক্রি করতে এসেছিলো, তো সেই জন্য শুশনি শাক নিয়েছিলাম, সেগুলোকে একটু বেছে রাখছিলাম। এই শাকটা খেতে খুবই টেস্টি লাগে, কিন্তু একটাই সমস্যা যে বাছতে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। আর এই ছোট বাচ্চা নিয়ে বাছারও অনেকটাই কষ্ট, কারণ একবার কাঁদছে তো কোলে নিতে হচ্ছে, আবার একবার বলছে কোলে চাপবো, এই করতে করতে প্রায় শুশনি শাক বাছতে আমার দেরি হয়ে যায়। তো অনেক সময় আমি কী করে বেছে রাখি, পরের দিন করি, বাট আজকে যেহেতু সদ্য করব সেজন্য বেছেই ভাবলাম রান্না করতে হবে, কি আর করা যাবে। তো তারই মধ্যে মেয়ে আবার এদিকে কোলে চাপতে চলে এসেছে, আর আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, সেই জন্য নাকগুলো সব লাল হয়ে গেছে সর্দিতে। এখনও আমি যখন ভয়েস ওভার দিচ্ছি মেয়ে চলে এসেছে আমার কাছে, কোলে চাপবে। তো সে কি আর করা যাবে, ওকে নিয়েই আমাকে সমস্ত কাজ করতে হবে। তো আজকে ও দিদন বললো ওকে একটু দিয়ে যেতে, তো সেই জন্যই এখন মেয়েকে আমি দিতে যাব দিদনদের বাড়িতে। তো এদিকে দেখো ওকে আমি ন্যাড়া করে দিয়েছিলাম সঞ্জনার বিয়ের পর, তো সেই জন্য এখন টাকলু মাথা নিয়ে চলেছে মেয়ে আমার দিদনদের বাড়ি। তো এখন আবার জামা কাপড় পরে এখন আর তর্স হয় না, কখন যাব ওর মধ্যে হতেই থাকে। তো তাই দেখো আমি ওকে আগে পার করে দিলাম, দিয়ে তারপর আমি এরপর নিজের সমস্ত কাজ বাড়িতে এসে গোছাবো। আর এই দেখো মেয়েকে আমি এখন দিতে যাচ্ছি আমার মায়ের কাছে, কারণ মা বললো আমি হাফ রাস্তা যাচ্ছি, তুই বাকি হাফ রাস্তা আয়, দিয়ে তারপর ওকে আমি নিয়ে চলে যাব। আর ও চলে যাওয়ার পর আমি অনেকটাই এদিকে কাজ টাজ বাগিয়ে নেবো, কারণ মায়েদের ঘরে থাকলে আমার অতটা চিন্তা থাকে না। ও অনেকক্ষণ খেলাধুলা করে, সেই জন্য হাতে একটা বেলুন নিয়ে চললো মহারানী আমার দিদনদের বাড়ি। তো ওকে দিদনদের বাড়ি দিয়ে আসার পর এদিকে আমি অনেক কাজ কমপ্লিট করেছিলাম, ধোয়া ধুই কাচাকুচি অনেক কাজ করেছিলাম। তো দেখো বিকেলে এদিকে একটু বেড়াতে বেরিয়েছিলাম, দিয়ে দেখছি আমাদের গ্রামেরই ছেলেরা একটা প্রাইজ জিতে নিয়ে এসেছে কাবাডিতে। তো সেই পুরস্কারটাকেই উপভোগ করার জন্য সকল গ্রামের মধ্যে দিয়ে এরকমভাবে ধুমধাম করে নিয়ে যাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছিল ছেলেদের নাচ, তারপরে বাজনা দেখে তো খুব ভালো লাগছিল। তো মাহিন তো ওর দিদনদের কাছে আবার গিয়েছিল বিকেলে, তো আবার যখন নিয়ে এলাম তখন দেখছি বাজনাটা আবার ঘুরে ঘুরে আসছে। তো সেই জন্য আমি বললাম দেখো আবার বাজনা আসছে, তো মেয়ে আমার ওইখানেই একটু বাজনার আওয়াজ শুনে অল্প করে নেচেও দিল। তো দেখো সন্ধ্যাবেলার ওর এটা স্ন্যাক্স ছিল, আমি একটু ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম। যদি ঘুমিয়ে যাই ভালো, না হলে রাত্রে ডিনার আবার আলাদা করে দেবো, বাট এখন সন্ধ্যাবেলায় এটা একটু দিচ্ছিলাম। ও এইসব খেতে খুবই ভালোবাসে। যাই হোক, তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে।